নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে আমি প্রতিদিনই এই অত্যাচারিত পুরুষদের নিয়ে কথা বলি। আমি একেবারে আমার এক ঘনিষ্ঠের কথা বলছি। সেই ছেলেটির কি অবস্থা আজকে জানেন? আমি আপনাদেরকে বলি যে সে বিয়ে করেছিল, প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু ছেলেটি সংবাদ মাধ্যমের ছেলে এবং সেই ছেলেটির স্ত্রী এমনভাবে তার সঙ্গে আচরণ শুরু করেছে যে দীর্ঘদিন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আর তার মোবাইল ফোন থেকে আরম্ভ করে সব কিছু ব্লক করে রেখেছে। কিন্তু ছেলেটি না আমাদের সামনে আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলছে। বিশ্বাস করুন, আমি তাকে চিনি, দীর্ঘদিন ধরে চিনি। ছেলেটি নিজেকে যেভাবে শেষ করছে তাতে কিন্তু মানে আমি এই গল্পটা বলছি আপনাদেরকে, সত্যি অবাক হয়ে যাবেন। প্রতিদিন সে যেভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে মদ্যপান করে, মাঝে মাঝে তার স্ত্রী তাকে যেভাবে ফোন কল করে থ্রেট করে এবং তাকে যেভাবে বিভিন্নভাবে উৎপীড়ন করে, এমনকি ছেলেটির বাবা মাকে যেভাবে অসম্মানিত করে, সেটা কিন্তু কোনোভাবে আমার কাছে সহ্য হয় না। আপনারা বিশ্বাস করুন, এটা নিয়ে কোনো মামলা হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। মেয়েটি অর্থাৎ ওই গৃহবধূ, তিনি শ্বশুর বাড়িতে আসেন না। ওই গৃহবধূ দিনের পর দিন যেভাবে ছেলেটিকে শোষণ করছে, সেটা অবাক হয়ে যাবেন। সে সেই পুরুষ অর্থাৎ 40ঊর্ধ্ব পুরুষ, তিনি নিজেকে প্রতিদিন সে যে নিজে কেমন আছে, অর্থাৎ এতটা পরিমাণে সে মদ পান করে। কারণ আমি দেখেছি সে তার স্ত্রীর নাম ধরে যখন তখন চিৎকার করে এবং তাকে ভালোবাসে ভালোবাসে বলে চিৎকার করে, এবং যেখানে দীর্ঘদিন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই ছেলেটি বারবার ধরে কিন্তু তার স্ত্রী ছাড়া কিছু বোঝে না। বলুন তো, কি ভুল করেছিল এই ছেলেটি? কি ভুল করেছিল ছেলেটি? ভালোবেসে ভুল করেছিল না কি ভুল করেছিল? আজকে ছেলেটির যে ঘর রয়েছে, যে বাড়ি রয়েছে, সে বাড়িটা ঘরে সমস্ত কিছু বন্ধ করে, তালা বন্ধ করে চলে গেছে। ঘরের মধ্যে কি রয়েছে না রয়েছে, যখনই তাকে জিজ্ঞাসা করা হয় তুমি একটি প্যান্ট পরে আছো কেন, সে বলে আমার শ্বশুর বাড়িতে কিছুটা রয়েছে এবং আমার যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে রয়েছে, আমার স্ত্রী তালা লাগিয়ে দিয়ে চলে গেছে, সে এখনো পর্যন্ত আসে না। ভাবুন তো, এইরকম স্ত্রীরা দিনের পর দিন যদি তার স্বামীকে অত্যাচার করতে থাকে এবং তার শ্বশুর শাশুড়িকে অত্যাচার করতে থাকে, এবং অর্থাৎ যে ছেলেটির কথা বলছে, পুরুষটির কথা বলছে, তার বাবা এতটাই অসুস্থ, তার মা অসুস্থ, তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এবং যে পুরুষটির কথা বলছি, সে আস্তে আস্তে নিজেকে এতটাই শেষ করে ফেলেছে যে অন্যজন যদি তাকে কিছু খাবার না দেয়, অন্যজন যদি তাকে কিছু না দেয়, কিংবা তার বাবা মা যদি পেনশনের টাকা দিয়ে তাকে কিছু না দেয়, তাহলে কিন্তু সে না খেতে পেয়ে মরে যাবে। অনেক বড়। আমি যে পুরুষটির কথা বলছি, আপনি বিশ্বাস করতে পারবেন না, তার হাতে ছবির ফ্রেম কথা বলে। আমি আমি শঙ্কু সাঁতরা বলছি যে তার তার হাতের ফ্রেম, আমি নাম বলছি না কারণ আমাদের সংবাদ মাধ্যমে অনেক লোক আমার সঙ্গে রয়েছে। আমি বলি যে করুণা নয়, এই পুরুষটির প্রতি কিংবা এই ছেলেটির প্রতি করুণা নয়। ছেলেটি যখন আমার সামনে আসে, আমি চিন্তা করি কি হবে শেষ পর্যন্ত। এই আবেগের কোনো দাম আছে বলুন? যে ছেলেটি তার স্ত্রীর জন্য ভালোবাসি ভালোবাসি করে আবেগ দেখাচ্ছে, তার আবেগের কি দাম আছে? কি হবে সেই আবেগে? যে ভালোবাসে না, যে নিজের স্বামীকে ব্লক করে রেখে দেয়, অর্থাৎ নিজের স্বামী যাতে কোনোভাবে ফোন না করে, তিনি কখন কিরকম জায়গায় রয়েছেন সেটা জানার জন্য যদি ফোন না করেন, কেমন আছেন তার স্ত্রী যদি ফোন না করেন, তাহলে সেই মহিলা তিনি কি করেন, যখন ইচ্ছা ফোন করেন স্বামীকে। আর ফোন করে এবং ফোন করে তাকে রীতিমতো ধমকায়, তাকে এমন ধমকায় যে সে গা হাত পা কাঁপতে থাকে। মানে আমি আপনাদেরকে বলছি আমার ক্যামেরা কাঁপছে। অনেক হয়তো বলবেন অনেক কথা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি তাকে দেখাবো না, তার মুখ দেখাবো না, কিন্তু এটা নিয়ে কি বলবেন? আমিও ফোন করে কথা বলতে গেছিলাম। অপমানজনক একটা ব্যবহার। কত বড় মানুষ তিনি, একজন মহিলা, কত বড় মানুষ তিনি এইসব করেন। তিনি নিজের শ্বশুর শাশুড়িকে বলেন পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কি দোষ করেছেন তারা? তিনি তো বছরের পর বছর থাকেন না সেখানে।
সেই মহিলা, সেই গৃহবধূর বাবা মা, তারাও পর্যন্ত যেরকম আচার আচরণ করেন, সত্যি অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা। যারা শুনছেন তারা বুঝবেন যে একটি মহিলা, অনেকে কিন্তু আমার এখানে লেখেন যে আপনি ভদ্রভাবে কথা বলুন, আপনি ভদ্রভাবে সমস্ত কিছু করুন। আমি নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলছি? আমি কিন্তু একবারও বলছি না যে সমস্ত মহিলাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমি একটা কারণই আপনাদেরকে বলছি, যে যে সমস্ত এই ধরনের বদমাশ টাইপের মহিলা রয়েছেন তাদের বিরুদ্ধে আমি আঙুল তুলছি, তাদের বিরুদ্ধে কথা বলছি। কারণ যে পুরুষটিকে আস্তে 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 কয়েক বছর ধরে, অন্তত 5 থেকে 6 বছর ধরে তাকে নিঃশেষ করে ফেলছে, এবং বিশ্বাস করতে পারবে না, সেই পুরুষটিকে আমি এক সময় আমার ক্যামেরার সামনে নিয়ে আসবো। আমি বলছি আপনাদের যে সেই পুরুষটি কিন্তু আমার ক্যামেরার সামনে আসবে এক সময়, আমি নিয়ে আসবো তাকে, দেখবেন সে কি হয়ে গেছে। অর্থাৎ সারা সংবাদ মাধ্যম তারা জানে প্রত্যেকে তাকে, যে সে কিভাবে নিজেকে শেষ করছে তার স্ত্রীর জন্য, তার স্ত্রীর জন্য শেষ করছে। অধিকার আছে কি বলুন তো? অধিকার আছে তার স্ত্রীর এইরকম করার? যারা শুনছেন, যদি কোনো মহিলাও হয়ে থাকেন, উত্তর দেবেন যে একটি মেয়ে ভালোবেসে বিয়ে করলো একটি ছেলেকে, সেই ছেলেটিকে বিয়ে করার পর থেকে সেই মেয়েটি কি করলো? সেই মেয়েটি কিছুদিন তার শ্বশুর বাড়িতে থাকলো, বিভিন্ন অছিলায় গন্ডগোল করে সে চলে গেল তার বাপের বাড়ি। তারপর তার স্বামীকে ওকেশনে ডাকে, স্বামী যখন যায় বলে তুমি মদ্যপ অবস্থায় আছো বলে তাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। তার স্বামী ফোন করে প্রতিদিন, জানে তার স্ত্রী তাকে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে, ফেসবুক থেকে আরম্ভ করে, সোশ্যাল মাধ্যম সমস্ত জায়গায় ব্লক করে রেখেছে। তবুও পর্যন্ত সে চায় তার স্ত্রীর সঙ্গে একবার কথা বলতে। আর তার স্ত্রী যখন মনে করে থ্রেট করবার, তখন তাকে থ্রেট করে। অনেক সময় আমিও পাশে ছিলাম, আমি শুনেছি সেই থ্রেট শুনেছি। যদি কেউ মনে করেন যে এইভাবে নিঃশেষ করে দেবেন, আমি বলছি আপনাদের ছেড়ে দেব না। আইন সবার জন্য এক। একবারও বলবেন না যে আইন আপনার জন্য তৈরি হয়েছে। শুধু অপেক্ষায় রয়েছি। ছেলেটি বারবার ধরে আমাদের অনুরোধ করে, আমাকে অনুরোধ করে, কিংবা আমরা যারা বোঝাই তাদেরকে অনুরোধ করে যে আপনারা কিছু বলবেন না, আমি ভালোবাসি। এই যে ভালোবাসি কথাটা বলে বলেই, এবং সে ভালোবাসা নিয়ে কিন্তু নিজে শেষ করে ফেলছে নিজেকে। অর্থাৎ অনেকেই বলে থাকেন ও আর বেশি দিন বাঁচবে না, কোনোদিন আমরা মৃত্যুর খবর পাবো। জানেন না, রাতের বেলা ঘুমায় না, উন্মাদের মতো করে, মদ্যপ অবস্থায় থাকে, কোথাও যদি সুযোগ পায় একটু করে মদ খেয়ে ফেলে। আর ছেলেটির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললে কিন্তু আপনারা বুঝবেন সে কিন্তু মস্তিষ্ক থেকে তার স্খলন হয়েছে, অর্থাৎ কিন্তু পাগলাটি হয়ে গেছে। ঠিক এদের আমি ধিক্কার জানাচ্ছি, এইরকম গৃহবধূকে যারা স্বামীর ইজ্জত দিতে পারে না। আপনার যদি স্বামীর সঙ্গে ঘর করবারই না হয়, ছেড়ে দিন না স্বামীকে, ডিভোর্স দিয়ে দিন। কিন্তু কেন শেষ করছেন? ডিভোর্স দিলে 1 মাস 2 মাস এই স্বামীর কিছুটা মনে দুঃখ থাকবে, অবশ্যই তো জানবে ডিভোর্স হয়ে গেছে, তাও দেবেন না। আর একজনকে সামনে রেখে এই করে যাবেন। ঠিক আইনজ্ঞ যারা রয়েছেন, যারা আমার এই বক্তব্যের বিরুদ্ধে রয়েছেন, হয়তো কেউ আমাকে, এর মধ্যে কিন্তু আমি বিভিন্ন মামলার হুমকি পেয়েছি, মামলার হুমকি পেয়েছি, বয়ে গেছে। মামলা করুন আমার বিরুদ্ধে, আমি আদালতে জবাব দেবো। আর যাদের নিয়ে খবর করছি তাদের এক একজনকে টেনে নিয়ে যাব প্রমাণ সহ। দেখবেন আদালত আপনাদের হয়ে কিন্তু কথা বলবে না। পরিবর্তন দরকার, একদম পরিবর্তন দরকার। কারণ মাঝে মাঝে এই ছেলেটিকে বলে বধূ নির্যাতনের মামলা করবে, ডিভোর্সের মামলা করবে, এরা কিন্তু একেবারে ভয় পেয়ে যায়, বলে যে ডিভোর্সের মামলা করলে যদি একসঙ্গে অনেক টাকা দিতে হয় কি করব, আবার কিন্তু সে বেটি চুপ হয়ে যায়। এইরকম জিনিস চলতে পারে না। তবে যারা রয়েছেন সবাই কিন্তু শুভকামনা করবেন। আমি চাই ওই পরিবারটি, ওই ছেলেটি, মেয়েটি নিজেরা আবার ভুলটা ঠিক করে নিয়ে নিজেরা এক হয়ে গিয়ে আবার সংসার করুক। আমি শঙ্কু সত্রা আপনাদের সঙ্গে রয়েছি, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।